এর 7 নম্বর অঙ্কটা এখানে বইতে দেওয়া হচ্ছে যদি a প্লাস b সমান n এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n ও a কিউব প্লাস b কিউব সমান যদি p কিউব হয় তবে দেখাতে হবে যে m কিউব প্লাস 2p কিউব সমান হচ্ছে 3mn। তো এটার জন্য আমাদের লেফট সাইড যেটা m কিউব প্লাস 2p কিউব, খেয়াল করে দেখো যে এখানে m এর মান কিন্তু আমাদের দেওয়া হচ্ছে a প্লাস b, তাহলে এই m এর পরিবর্তে আমরা ঠিক এই m এর পরিবর্তে এখানে লিখব হচ্ছে a প্লাস b, আর এইখানে যে কিউব আছে এই কিউবটা আমরা রেখে দেব। 2 আছে, 2টা রেখে দিলাম। এখানে p কিউবের মানটা দেওয়া হচ্ছে a কিউব প্লাস b কিউব, তাহলে এই p কিউবের পরিবর্তে আমরা p কিউবের পরিবর্তে লিখব হচ্ছে a কিউব প্লাস b কিউব। এইবার এই সূত্রটা তোমরা জানো, খেয়াল করে দেখো যে সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b 3a b স্কয়ার প্লাস b কিউব। তার মানে এই সূত্রটা আমরা এখানে লিখতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। আর এইখানে আমরা এই 2 দিয়ে a কিউব প্লাস b কিউবকে গুণ করে দিব, তাহলে 2 দিয়ে গুণ করলে 2a কিউব প্লাস 2b কিউব। এখন এইখানে দেখো এই দুইটা a কিউব আছে এখানে আর এইখানে আছে একটা, তাহলে টোটাল হচ্ছে 3টা a কিউব। এটা যা আছে তুমি লিখে দাও a স্কয়ার প্লাস b, এখানে যা আছে তাই লিখে দাও a b স্কয়ার, আর এইখানে 2a কিউব আর এই একটা এখানে, তাহলে 3b কিউব 2b কিউব আর এখানে একটা b কিউব, টোটাল হচ্ছে 3টা b কিউব। তাহলে দেখো তো সবগুলোর মধ্যে 3 আছে, দেখো 1টা 2টা 3টা 4টা সবগুলোর মধ্যে 3 আছে, 3 কমন নিয়ে নাও, তাহলে a কিউব প্লাস a স্কয়ার b a b স্কয়ার প্লাস b কিউব। এবার এই দুইটা থেকে তুমি a স্কয়ার কমন নিয়ে নাও, দেখো তাহলে a প্লাস b পেয়ে যাবা। এই দুইটা থেকে b স্কয়ার কমন নিলে a প্লাস b এখানেও পেয়ে যাবা। তাহলে এইটা আর এটা সেম, একটা লিখে ফেলো a প্লাস b, আর এখন থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে লিখে ফেলো a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার ফাইনালি তুমি কি করো, এই যে a প্লাস b এর মানটা হচ্ছে m, বসিয়ে দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে n বসিয়ে দাও, যেটা তোমার রাইট সাইডে ছিল। হ্যাঁ।